আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি দেওয়া হয়েছে, সেখানে দেখো অধ্যায় ১ জলবায়ু পরিবর্তন। তো প্রথম ১ পৃষ্ঠার মধ্যে তোমাদের ছক দেওয়া আছে, দেন হচ্ছে ৩ নম্বর পৃষ্ঠায় ছক দেওয়া আছে, ৪ নম্বর পৃষ্ঠায় ছক দেওয়া আছে। তো যে ছকগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তোমাদের পূরণ করতে হবে। তো এখানে দেখো ১ নম্বর যেটি বলছে জলবায়ু পরিবর্তন ও আর্থসামাজিক প্রভাব। তো এখানে দেখো ছবি ১ আমরা যেটি দেখতে পাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছি যে বজ্রপাত হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ অনেকে গ্রাম বাংলায় হচ্ছে ঠাটা পড়ে এরকম বলি। এবং ছবি ২ তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আ ২ জন স্টুডেন্ট, ঠিক আছে? একজন স্টুডেন্ট হচ্ছে পড়ে গিয়েছে বা হচ্ছে বসে রয়েছে এরকম দেখা যাচ্ছে। এবং ৩ নাম্বার খরা দেখতে পাচ্ছি। ৩ নাম্বার ছবিতে যে বৃষ্টি হচ্ছে না, একদম খরা মাটি ফেটে গেছে। আর ৪ নাম্বার ছবিতে দেখতে পাচ্ছি বন্যা, ঠিক আছে? বন্যা পানির মধ্যে হেঁটে যাচ্ছে, শিক্ষার্থী রয়েছে, অনেক মানুষ রয়েছে। আচ্ছা, এখানে বলছে যে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি অর্থাৎ কি ঘটেছে তা লিখি। ছবি ১, ২, ৩, ৪, ঠিক আছে? কি ঘটেছে সেটা আমাদের লিখতে হবে। তো চলো আনসারটা আমি তোমাদেরকে এখন দেখাই। তাহলে খেয়াল করো আমাদের এখানে কি আসবে, এখানে হচ্ছে ছবি ১ এর মধ্যে আমাদের কি হয়েছে, ছবি ১ অর্থাৎ আকাশে ঘন মেঘ জমে বজ্রপাত বা ঝড় হচ্ছে, ছবি ১ এ এটা লিখবা। আর ছবি ২ তে কি লিখবা, অতিরিক্ত গরমে একটি শিশু অসুস্থ অজ্ঞান হয়ে পড়েছে, একজন তাকে সাহায্য করতেছে, তাই না? আর ৩ নাম্বারটা অনাবৃষ্টি ও খরায় জমি ফেটে গেছে, কৃষক কষ্টে আছে। তো ৪ নাম্বার লিখবা অতিবৃষ্টিতে বন্যা জল অর্থাৎ জলাবদ্ধতা হয়েছে, মানুষ পানির মধ্যে দিয়ে হেঁটে চলাচল করছে। তো যাক এটুকু হচ্ছে লিখে দিবা। তো তারপরে হচ্ছে আমরা, আচ্ছা এরপর দেখো আমরা হচ্ছে ৩ নাম্বার পৃষ্ঠায় রয়েছি, ঠিক আছে? ৩ নাম্বার পৃষ্ঠায় এখানে খ নাম্বারে দেওয়া আছে জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিচের যে মাইন্ড ম্যাপটি আছে, যে একটা ম্যাপ আছে, মানে জলবায়ু পরিবর্তনের কারণ ১টা ২টা ৩টা ১টা ২টা ৩টা এই ৬টা কারণগুলো আমাদের লিখতে হবে চারপাশে। এবং তারপরে গ নাম্বার রয়েছে। তো চলো এই আনসারগুলো আমরা এখানে দেখি, এবং গ নাম্বারটাও রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এখানে বলছে যে পূর্বে পৃষ্ঠার অনুচ্ছেদ পরে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তা তালিকা তৈরি করা। আচ্ছা, তারপরে গ নাম্বার বলছে যে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পরে জলবায়ু পরিবর্তন আর্থসামাজিক প্রভাবগুলো লিখি। তো চলো এই ৩ নাম্বার পৃষ্ঠা আমরা আমরা হচ্ছে সমাধানগুলো দেখি। আচ্ছা, এটা একটু ভালো করে ভালোভাবে খেয়াল করো, তা নাহলে কিন্তু বুঝতে পারবো না এখানে কি লেখা আছে। তো এখানে জলবায়ু পরিবর্তনের কারণ, তাই না? এটা হচ্ছে আমাদের গোল যে সার্কেলটা ছিল। তো না, একটা কারণ হচ্ছে কি বন উজাড় বা গাছ কাটা, এখানে লিখবা যে গাছ কাটা লিখতে পারো অথবা হচ্ছে বন উজাড়। আর এখানে ২ নাম্বার লিখতে পারো যে ইট ভাটা ও বিদ্যুৎ কেন্দ্রের দূষণ, ঠিক আছে? ইট ভাটা ও বিদ্যুৎ কেন্দ্রের দূষণটা লিখতে পারো। আর এখানে লিখতে পারো কৃষিতে রাসায়নিক ও সার ও পশুপালন থেকে গ্যাস, ঠিক আছে? এটা লিখবা। আর এই পাশে বাম পাশে লিখবা হচ্ছে যে কারখানা ও যানবাহনের ধোঁয়া, এটা লিখবা। আর এখানটায় লিখবা হচ্ছে যে কয়লা তেল গ্যাস, ঠিক আছে? অর্থাৎ বেশি পুরানো এটা। আর তারপর হচ্ছে ময়লা আবর্জনা, ঠিক আছে? পুরানো বা বজ্র থেকে গ্যাস, এটা লিখবা। আচ্ছা, তো এরপরে দেখো আমাদের এখানে কি রয়েছে, এরপরে হচ্ছে আমাদের যে গ নাম্বার প্রশ্নটা ছিল পূর্বের পৃষ্ঠা অনুচ্ছেদ পরে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার একটা তালিকা, তাই না? ৩ নম্বর পৃষ্ঠায় এটা এগুলো ছিল আমাদের। তো এখানে কি কি আছে দেখো। তো এখানে ১ নাম্বারটা লিখবা যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তো এটা তো বইয়ের মধ্যে দেওয়া আছে। ২ নাম্বারটা লিখবা যে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, ঠিক আছে? অর্থাৎ বন খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধস ইত্যাদি। আচ্ছা, তারপরে ৩ নাম্বারটা লিখবা যে মানুষের জীবন, ঘরবাড়ি, সম্পদের ক্ষতি, অনেক এলাকা পানির নিচে তলিয়ে যেতে পারে। আচ্ছা, ৪ নাম্বারটা লিখবা যে কৃষি ও খাদ্য নিরাপত্তায় সমস্যা, ফসলের ক্ষতি, কৃষিতে ব্যাঘাত। ৫ নাম্বার রয়েছে সুপেয় পানির সংকট ও মাটির লবণাক্ত বৃদ্ধি এবং ভূগর্ভস্থ পানির স্তরে নেমে যাওয়া। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের গ নাম্বারটা রয়েছে দেখো। গ নাম্বার প্রশ্নের আনসার দিতে বলা হয়েছে। তো এখানে বলছে যে পূর্বের যে পৃষ্ঠা রয়েছে অনুচ্ছেদটির পরে জলবায়ু পরিবর্তন আর্থসামাজিক প্রভাবগুলো লিখি। তো এর কী প্রভাব রয়েছে, তো তুমি লিখবা যে জীবন ও সম্পদের বড় ক্ষতি হয়, ঘরবাড়ি, রাস্তাঘাট, ঠিক আছে? ফসল, গবাদি পশু নষ্ট হয়ে মানুষের আর্থসামাজিক ক্ষতিগ্রস্ত হয়। এবং তারপর লিখতে পারো যে কৃষি উৎপাদন কমে যায়, খাদ্য বন্যা, লবণাক্ত পানি, পানির অভাবে ফসল নষ্ট হয়, এরকমভাবে লিখে দিবা। তারপরে লিখতে পারো যে খাদ্য নিরাপত্তার হুমকির মুখে পড়ে, ফসল কম হওয়া, খাদ্যের দাম বাড়তে পারে, দরিদ্র মানুষ বেশি কষ্ট পায়। তো এরকমভাবে হচ্ছে বাকিগুলো লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের ৪ নাম্বার পৃষ্ঠা রয়েছে। ৪ নাম্বার পৃষ্ঠায় এখানে আমাদের কি দেওয়া আছে, জলবায়ু পরিবর্তনের রোধ ও পরিবেশ সংরক্ষণ। তো ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং ডান পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি। কী কাজ করা হচ্ছে, কেন কাজটি করা হচ্ছে, কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে। তো এখানে দেখতে পাচ্ছ যে চারা গাছ বুনতেছে, ঠিক আছে? তারপরে এখানটায় কি দেখা যাচ্ছে, মিল কারখানা হচ্ছে, তৈরি করা হচ্ছে, কী কাজ করা হচ্ছে। তো তারপরে কী কাজ করা হচ্ছে এই ছবিটা দেখতে পাচ্ছ। তো চলো এই ৪ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা এখন দেখি। তো ক নাম্বার যেটি ছিল আমাদের এখানে কি ছিল যে
আহ, ছবিগুলোর মধ্যে আমাদের যেটা ছিল যে কী করা হচ্ছে, তাই না? তো এখানে প্রথমে দিবা যে উপকূল চর এলাকায় গাছ অর্থাৎ ম্যানগ্রোভ বনায়ন রোপণ করা হচ্ছে। 2 নাম্বার লিখবা কেন কাজটি করা হচ্ছে। তো তুমি লিখবা যে বন বাড়ানো, ঠিক আছে? এবং জলজলাশয়ের ক্ষতি কমানো, মাটি ক্ষয় রোধ ও পরিবেশ রক্ষা করার জন্য। 3 নাম্বার দিবা যে কীভাবে জলবায়ু পরিবর্তন রোধে মোকাবেলায় সহায়তা করবে। তুমি আনসারটা কী লিখবা যে গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন দেয় এবং উপকূলীয় প্রাকৃতিক ঢল তৈরি করে দুর্যোগের ক্ষতি কমায়। ছবি 2 এ কী কাজ করা হচ্ছে? তুমি লিখবা যে কারখানার বর্জ্য প্লাস্টিক আলাদা করে পুনর্ব্যবহার করা হচ্ছে। 2 কেন কাজটি করা হচ্ছে? পরিবেশ দূষণ কমাতে, বর্জ্য কমাতে এবং নতুন কাঁচামালের অপচয় কমাতে। 3 কীভাবে জলবায়ু পরিবর্তন রোধে মোকাবেলায় সহায়তা করবে? রিসাইকেলিং, ঠিক আছে, করলে অর্থাৎ কম কারখানা উৎপাদন লাগে, জ্বালানি সাশ্রয় হয়, গ্রিন হাউস গ্যাস কমে। ছবি 3 কী আছে, কী করা হচ্ছে, কী কাজ করা হচ্ছে? তো তুমি লিখবা যে বাঁধ, উঁচু সড়ক বা নদী পার রক্ষার এবং কংক্রিট কাঠামো তৈরি করা হচ্ছে, ঠিক আছে? কেন কাজটি করা হচ্ছে? বন্যা, নদী ভাঙন, জলোচ্ছ্বাস যাতে রাস্তা অর্থাৎ বাড়ি ফসল ক্ষতি না হয় সেই রক্ষার জন্য। আর কীভাবে জলবায়ু পরিবর্তন রোধে মোকাবেলায় সহায়তা করবে? তো তুমি লিখবা কি? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি অতিবৃষ্টিজনিত বন্যার ক্ষতি কমাতে সাহায্য করবে, মানুষের জীবন সম্পদ রক্ষা করবে। ছবি 4 কী করা হচ্ছে? তো তুমি লিখবা যে সৌরবিদ্যুৎ, ঠিক আছে, বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে? তো তুমি লিখবা যে কয়লা, তেল, গ্যাসের বদলে পরিষ্কার জ্বালানি ব্যবহারের বিদ্যুৎ পাওয়ার জন্য। আর কীভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তা করবে? তুমি লিখবা যে ফসিল জ্বালানি কম অর্থাৎ পোড়াতে হয়, তাই কার্বন নিঃসরণ কমে জলবায়ু পরিবর্তন অর্থাৎ কমাতে সাহায্য করে। তো যাক 1, 3 এবং 4 নম্বর পৃষ্ঠার ছকের পূরণ দেখলাম। ইতিমধ্যে তোমাদের 5, 6 এবং হচ্ছে তোমাদের 9 নাম্বার 10 নম্বর পৃষ্ঠারও কিন্তু সমাধানের চ্যানেল দেওয়া আছে। অবশ্যই আরজে জাহিদুল স্কুল চ্যানেল লিখলেই তুমি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় লিখলেই কিন্তু চলে আসবে, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার এবং হচ্ছে আরজে জাহিদুল স্কুল লিখে দিবা, তাহলেই চলে আসবে। ধন্যবাদ সবাইকে।